রাজধানীতে গুলিবিদ্ধ হওয়ার পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড শনিবার বিকেলে হাদীর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত তুলে ধরেন। মেডিকেল বোর্ড জানায়, গুলিবিদ্ধ হওয়ার ফলে হাদীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার শেষ হওয়ায় আপাতত তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে কনজারভেটিভ চিকিৎসা দেওয়া হচ্ছে। ব্রেইন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব ধরনের সাপোর্ট অব্যাহত রয়েছে। এছাড়া তার ফুসফুসে আঘাত রয়েছে। মেডিকেল বোর্ড বলছে, অল্প পরিমাণ রক্ত বের হওয়ায় চেস্ট ড্রেন টিউব চালু রাখা হয়েছে। সংক্রমণ এবং শ্বাসকষ্টজনিত জটিলতা এড়াতে তাকে ভেন্টিলেটরের সহায়তায় রাখা হয়েছে বলে জানানো হয়। মেডিকেল বোর্ড আরও জানায়, হাদীর কিডনির কার্যক্ষমতা বর্তমানে স্বাভাবিক অবস্থায় রয়েছে। আগে রক্ত জমাট ও রক্তক্ষরণের যে সমস্যা দেখা দিয়েছিল তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ব্রেন স্টেম ইনজুরির কারণে তার রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা হচ্ছে। সে অনুযায়ী চিকিৎসা সাপোর্ট দেওয়া হচ্ছে। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার বসানোর প্রস্তুতিও রয়েছে। চিকিৎসকদের মতে, হাদীর সার্বিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। তারা অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করতে এবং কোনো ধরনের গুজব বা অনুমান ভিত্তিক তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে হাদীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেডিকেল বোর্ড। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন হাদী। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মাথায় জরুরি অস্ত্রোপচার করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।